আপনাদের আমাদের যেই জেনজি অর্থাৎ যে জেড জেনারেশন চলছে এদের বিষয় আসলে অনেক লম্বা বিষয়। এই 1990 থেকে 2012 পর্যন্ত যাদের জন্ম এদেরকে জেনজি বলা হয়। এদের বিষয় হচ্ছে এরকম যে উস্তাদের প্রয়োজন নাই। এরা কি করবেন, নেট থেকে সার্চ করে করে তাদের তথ্য উপাত্তগুলো সংগ্রহ করবেন। এটা ডক্টরাল থিসিস অর্থাৎ আপনার পিএইচডির থিসিস পর্যন্ত সে গুগলকে জিজ্ঞাসা করবেন, গুগল মামা যা উত্তর দিবে তা দিয়েই চলবে। শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার প্রয়োজন নেই। এখন কিন্তু অনলাইন পিএইচডি শুরু হয়েছে। আমরা 6-7 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জীবন জান দিয়ে এই ডক্টরেট ডিগ্রি 6 বছরে শেষ করলাম, আর এখন 3-4টা আর্টিকেল অনলাইনে দিয়ে যারা দেয় তারাও ধান্দাবাজ, আর যারা নেয় তারাও আরো মহা ধান্দাবাজ। কথা ঠিক কিনা বলেন? একটা লাগাইতে গেলে কত কষ্ট। 6 বছর বাংলাদেশের আনাচে কানাচে ইউনিভার্সিটিতে ঘুরে ঘুরে 2টা, 2.5টা, 3টা ফজরের আজান দিয়েছি, আমরা এই ডিগ্রি নিয়েছি। আর এখন অনলাইন এই ডিগ্রির এই জেনজির মাধ্যমে এখন হচ্ছে, নাম রাখবে বাচ্চা হলে সেটাও কিন্তু আমাদের এই জেনজির মাধ্যমে বাচ্চার নাম রাখা হয়। গত কয়েকদিন আগে আমাকে একজনে বলল, ওস্তাদ আমার বাচ্চার নাম এই সাজিম, এর অর্থটা কি? তা আমি নামটা কোথায় থেকে নিয়েছেন আগে বলেন? কয় ইন্টারনেট থেকে আমার ওয়াইফ নিয়েছেন। তাই খুব ভালো, তো ইন্টারনেট কি জিজ্ঞাসা করেন, গুগল কি জিজ্ঞাসা করেন, সাজিম অর্থ কি? কয় না, আমার ওয়াইফ অনেক চেষ্টা করছেন, কোনো অর্থ পায় না, এই জন্য আপনার কাছে জিজ্ঞাসা করছে। আমি কেউ বাবা যখন মারা যায় তওবা পড়ানোর জন্য হুজুর লাগে আর জানাজার সময়, আর বাচ্চা হওয়ার সময় নামের সময় হুজুরের দরকার নেই, ঠেকছেন আর হুজুরের কাছে আসছেন। এই অভ্যাসগুলো ছাড়েন। আমি বললাম সাজিম অর্থ হলো আরবি 29টা অক্ষর আছে, এর ভিতরে আলিফ বা তা 3 নম্বর অক্ষরের নাম আছে সা, আর 4 নম্বর অক্ষরের নাম আছে জিম। তা আপনার বাচ্চার 2টা অক্ষর মিলিয়ে এটার পৃথিবীতে কোনো নাম নাই। ডাইরেক্ট আল্লাহর কাছে হাসরের ময়দানে গেলে জিজ্ঞাসা করলে যদি পাওয়া যায়। বুঝতে পারছেন? এজন্য নিজে নিজে কখনো সব বিষয়ে পণ্ডিত হওয়া ঠিক না। লিকুল্লি ফন্নিল রেজাল, প্রত্যেক বিষয়ের জন্য আল্লাহ তাআলা এক একজনকে স্পেশালিস্ট বানিয়েছেন। আপনি যদি বলেন আমি সব জানি, তাহলে এটা বোকার স্বর্গরাজ্যে বাস করা। তাহলে বিষয়ভিত্তিক স্পেশালিস্ট শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট আছে না নাই? এটি জ্ঞানের গভীরতার জন্য। তো সম্মানিত সুধী, আমাদের এই জেনজির এখন একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, এই ওস্তাদ ছাড়া তারা পড়বে এরকম ওই শিক্ষা কারিকুলামটা, এই কথাগুলো বলার উদ্দেশ্য আসল এখন হচ্ছে ওই যে খেলা হবে বলে এরা পালাইছে, এখন আমি ফাইনাল খেলা খেলতেছি। এই জেনজির বাস্তবতায় রূপ দেওয়ার জন্য বর্তমান যেই কারিকুলামগুলো আমাদের পালানো সরকার ছিল, তারা এই জেনজিকে উদ্বুদ্ধ করে আমাদের লেখা পড়া নৈতিক শিক্ষাকে তারা ধূলিসাৎ করার জন্য ডারউইনের মতবাদ, বানর থেকে মানুষ, শরীফ থেকে শরীফার গল্প আমাদেরকে, ছাত্রদেরকে, শিক্ষার্থীদের সন্তানদেরকে শিক্ষা দিতে চেয়েছিল। কথা ঠিক কিনা বলেন? এজন্য বাবাজি বন্ধুরা আমার, আল্লাহর কাছে শুকরিয়া, আমরা সেলুট জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আমাদের ভালো একজন শিক্ষা উপদেষ্টা পেয়েছি। ঢাকা ইউনিভার্সিটি আমাদের স্যার অধ্যাপক ছিলেন। স্যার যদিও বয়স্ক, কিন্তু তিনি ধর্মীয় অনুভূতি তার ভিতরে আসেন। আসার পরেই সেই শিক্ষা ব্যবস্থা বাদ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার প্রতিষ্ঠানে, আমার মাদ্রাসায় গতকাল আমি রুটিনের প্রধান দায়িত্বশীল, রুটিনের সমস্ত অ্যাক্টিভিটিসে ওই যে অসভ্য বেহেয়াপনার যে সাবজেক্টগুলো ছিল ওই সবগুলো বই আমরা রুটিন থেকে বাদ দিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি প্রতিষ্ঠানে এভাবে দাঁড়াতে হবে। সরকার কি করবে, আপনার চাকরি থাকবে কি থাকবে না, আপনার রিজিকের ফয়সালা করবেন কে? আপনার বিবেক হচ্ছে আদালত। আমাদের সন্তানদেরকে বয়ঃসন্ধিকালে কি অবস্থা হবে, মেয়ে ছেলের কোন হাত ধরবে, ছেলে মেয়ের কোন হাত ধরবে, এরকম অন্ধ না আমাদের দেশের মেয়েরা, তাদেরকে হাতে ধরে ধরে পার করতে হবে। কথা ঠিক কিনা বলেন? এ ধরনের ওয়েস্টার্ন কৃষ্টি কালচারগুলো বাংলাদেশে প্রভাবান্বিত করার জন্য এই জেডজি জেনারেশনের মাধ্যমে আমাদের শিক্ষা কারিকুলামকে কবর রচনা করার জন্য, হক্কানি পীর আউলিয়াদের অশ্রু ভেজা এই বাংলার জমিনকে নস্যাৎ করার জন্য যে স্লো পয়জনের মাধ্যমে ভারতের এজেন্টরা বাস্তবায়ন করতে চেয়েছে, আল্লাহ তাআলা শতভাগ না হলো 90% কবর রচনা হয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে উদারতা আহ্বান জানাবো, আর 10%-এর জন্য সবসময় অ্যালার্ট থাকবেন, যাতে করে ওই শকুনরা আবার কোনো সবল না পারতে পারে। তাদের বিষধর সাপের সেই সবল থেকে বাঁচার জন্য আমরা প্রত্যেকেই কালেমা গো মুসলমান
24 ঘন্টা প্রতিবাদ করার জন্য প্রস্তুত। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এবার